গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষিত হবে। যদি আমাদের দলেরও যদি কোনো লোক হয় এবং কোনো সন্ত্রাসী যেটাই হোক, যেই দলের হোক, আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আজকে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আমরা এই এলাকায় এনেছি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা, তারেক রহমানের নির্দেশ দখল মুক্ত হবে সারা বাংলাদেশ। সে দখলকারী সে যেই হোক, তাকে আমরা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের শহীদ আদর্শের শহীদদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব। এই স্লোগানকে বুকে ধারণ করে ইতিমধ্যে আমরা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে সমস্যা সেটা আমরা সমাধানের চেষ্টা করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক শেখ হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে বুঝতে হবে শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা চলবে না। গণতন্ত্রকে যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষিত হবে। সেই গণতন্ত্রের সুযোগ যাতে সকল মানুষ, পেশাজীবী, শ্রমিক জনতা, ব্যবসায়ী, সাধারণ মানুষ সেই গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা নির্দ্বিধায় অতীতে যেভাবে আপনারা ব্যবসা করছেন, আমরা আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আমরা চালিয়ে যাবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদি আমাদের দলেরও যদি কোনো লোক হয় এবং কোনো সন্ত্রাসী যেটাই হোক, যেই দলের হোক, আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা সারা বাংলাদেশকে দখল মুক্ত করতে হবে। যারা আজকে এই দেশ পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করতে হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আছেন তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। যে বাংলাদেশের জন্য শহীদ জিয়া রহমান শহীদ হয়েছেন, খালেদা জিয়া যে বাংলাদেশের জন্য দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে, যেই গণতন্ত্রের জন্য তারেক রহমানকে একটি মিথ্যে মামলাকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছে, সেই গণতন্ত্রকে আমরা সুন্দরভাবে আনন্দ যাতে উপভোগ করতে পারি, সেই জন্য আমরা সবাই সাথে আসছি। আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো, যারা প্রতিরোধ করবেন আমাদেরকে অবগত করবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন তাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকি। আইন আমরা কেউ আমাদের নিজের হাতে নেব না। যেখানে সমস্যা সেখানে আমরা সেনাবাহিনী বাইরে আছেন, আপনার মিডিয়ার আছেন, পুলিশ আছেন, আমরা তাদের সহযোগিতা নিয়ে আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।